চাকসু নির্বাচনে যে সোহরাওয়ার্দী হল রয়েছে সেই হল সংসদ নির্বাচনে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি আসলে মূলত 3 ভোটের ব্যবধানে পরাজিত হন এমন খবরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন তাকে অবরুদ্ধ করা হয়েছে। মূলত যে ঘটনার সূত্রপাত সেখানে যারা ছাত্রদল প্যানেল সমর্থিত যিনি পোলিং এজেন্ট ছিলেন তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে সেখানে আসলে বিপুল ভোটে তখনও তার যখন ছিলেন তিনি তখন পর্যন্ত আসলে ছাত্রদলের সেই প্যানেল বিপুল ভোটে আসলে এগিয়েছিলেন। তবে বেলার যখন আসলে এটি ঘোষণা করা হয় তখন সেই ঘোষণার পরপরই মূলত সেখানে তারা আসলে ভোট কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে কিন্তু প্রভিসি অর্থাৎ ডক্টর কামাল হোসেনকে অবরুদ্ধ করে রেখেছেন আইটি ভবনে। এতটুকুর মধ্যেই কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছে এবং যারা এখানে ছাত্রদল প্যানেল রয়েছে তারা সেই প্রভিসি তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং এখানে বিক্ষোভ মিছিল করছিলেন সেটি আমরা দেখেছি। এবং আরেকটু যদি আপনাদের জানানোর চেষ্টা করি, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা আছেন যারা বিক্ষোভ করছেন এবং প্রভিসি অর্থাৎ প্রফেসর ডক্টর কামাল হোসেনকে অবরুদ্ধ করে রেখেছেন। তাদের মূল যে দাবিটি সেটা ছিল যে তাদের যে পোলিং এজেন্ট ছিল তারা বলছিলেন মূলত তারা বিপুল ভোটে এগিয়ে থাকার পরও যখন ফলাফল ঘোষণা করা হয় তখন 3 ভোটে তিনি পিছিয়ে যান এবং সেখানে তারা যে অভিযোগটি এনেছেন তারা মূলত যে এখানে কারচুপি করা হয়েছে ভোট, সেই কারচুপি ভোটের বিপরীতে কিন্তু তারা সেই অবস্থান নিয়েছেন এবং তারা মিছিল দিচ্ছেন, বিভিন্ন প্রতিবাদী মিছিল দিচ্ছেন এবং মূলত যে কারচুপির অভিযোগ এনেছেন সেই কারচুপির অভিযোগে কিন্তু তারা এখানে প্রভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন এবং এখানে তারা বিক্ষোভ মিছিল করছেন। এবং যে চাকসু নির্বাচনে কিন্তু আমরা দিনভর দেখেছি একটি উৎসবমুখর পরিবেশ ছিল, কয়েকটি যে কারচুপি নির্বাচনের এবং আচরণবিধি লঙ্ঘনের মতো আমরা অভিযোগ পেয়েছি এবং পরপরই কিন্তু বেশ কয়েকবার ধাওয়া পাল্টাতে হয় এবং বেশ কয়েকটি নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে এবং সেটির মাধ্যমে কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু চাকসু নির্বাচন সেটি কিন্তু শেষ হয় এবং পরবর্তীতে তারা আসলে আমরা দেখেছি ছাত্র শিবির এবং ছাত্রদল তারা কিন্তু কিছুক্ষণ পরপরই ভোটের পরপর সন্ধ্যা নাগাদ কিন্তু সাংবাদিকদের সংবাদ সম্মেলন করে সেই বিষয়গুলো জানিয়েছেন। এখন মূলত এই যে যারা এখানে অবস্থান নিয়েছেন ছাত্রদলের প্যানেল তারা মূলত যে অভিযোগগুলো করছিলেন যে তারা যে পোলিং এজেন্ট ছিলেন সোহরাওয়ার্দী হলে সেখানে তাদের যে পোলিং এজেন্ট ছিলেন তিনি দেখেছেন যে বিপুল ভোটে ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে থাকার পরও যখন আসলে ফলাফল ঘোষণা করা হয় তখন কিন্তু 3 ভোটে আসলে তিনি পরাজিত হন এবং তাকে যারা এখানে ছাত্রদল সমর্থিত প্যানেল আছেন তারা যে বিষয়টি বলছেন যে তাকে আসলে ভোট কারচুপির মাধ্যমে সেখানে পরাজিত করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু প্রভিসি প্রফেসর ডক্টর কামাল হোসেনকে তারা অবরুদ্ধ করে রেখেছেন আইটি ভবনে এবং এখানে বিক্ষোভ করছেন এবং ছাত্রদল প্যানেল সমর্থিত যারা নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা সেটির প্রতিবাদ জানাচ্ছেন এবং আসলে এটি কতক্ষণ নাগাদ আসলে অবরুদ্ধ করে রাখা হবে বা প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো ধরনের যৌক্তিক আসলে কথা না আসলে তারা এখানে থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং যারা এখানে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যারা নেতৃত্ব দেন তারা আছেন, তারা সেই বিষয়গুলো আসলে বারবার উল্লেখ করছেন এবং এখানে যেহেতু আর অন্য পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সতর্ক অবস্থান আমরা দেখছি, যেহেতু 3 ভোটের কারণে দর্শক আমরা একটু এখানকার একজনের সাথে কথা বলতে চাই, একটু আসলে এখানে কেন আসলে অবস্থান নেওয়া হয়েছে একটু যদি বিস্তারিত বলতে। এখানে অবস্থান নেওয়ার অন্যতম কারণ হচ্ছে দীর্ঘদিন পরে আমরা চাকসু নির্বাচন পেয়েছি। আমরা আশা করেছিলাম যে প্রশাসনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন পাবো, আমরা সুষ্ঠু নির্বাচন পাই নাই। কেননা আজকে এই আমাদের বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের নির্বাচনে 2 পদপ্রার্থী জমাদিওয়ালা সুজাত এবং আরাবির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে 3 ভোটের ব্যবধানে গিয়ে আমরা দেখতে পাই যে ফলাফলে সুজাত প্রতিটি রুমে 300+ করে ভোট পেয়েছে, কিন্তু 312 নাম্বার রুমে শুধু 12টি ভোট পেয়েছে। 312 নাম্বার রুমে ফিলোসফি ডিপার্টমেন্ট এবং সংস্কৃত ডিপার্টমেন্ট যৌথভাবে ভোট দিয়েছে। এখানে আমাদের এলাকার আমাদের ডিপার্টমেন্টের এবং ওভারঅল সব মিলে এখানে আমাদের সুজাতে ভোট পেয়েছে 290+, কিন্তু এইখানে শুধু
12টি বুথ দেওয়া হয়েছে, এখানে অবশ্যই নির্বাচন কমিশনের ব্যর্থতা রয়েছে এবং নির্বাচনে কারচুপি হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং এখানে যে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বুথ গণনা, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি ম্যানুয়ালি মানে হাতে গণতে চাই, হাতে গণে আমরা বুথ সুষ্ঠু বুথ নিতে চাই, কারণ এখানে সুজাত অবশ্যই বিপুল বুথে জয়ী হয়েছে। আমরা নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে চাই যে আমরা এটা পুনর্বিবেচনার জন্য, পুনর্বিবেচনা করে সুজাতের রায়টি দেওয়ার জন্য। এখানে তো আপনারা প্রো-ভিসি কে অবরুদ্ধ করে রেখেছেন, সেক্ষেত্রে আসলে কতক্ষণ নাগাদ অবরুদ্ধ করে রাখবেন? আমরা কনফিডেন্সের সাথে এই প্রশাসনকে চ্যালেঞ্জ জানাতে চাই যে আমরা যদি হেরে যাই, আমরা ক্ষমা চেয়ে আমাদেরকে যে শাস্তি দিবে সেই শাস্তি আমরা মেনে নিব। আমরা কনফিডেন্সের সাথে বলছি, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে এবং আমরা সেই আত্মবিশ্বাস থেকেই প্রভৃতি স্যারকে আমরা বলেছি যে পুনরায় এখানে বুথ গণনা করতে হবে এবং ম্যানুয়ালি করতে হবে। এবং এইখানে কিছুক্ষণ পূর্বে আমরা জানি নর্মালি প্রিজাইডিং অফিসাররা কিংবা যারা দায়িত্বে থাকে তারা ফলাফল ঘোষণা করে নির্বাচনের। এইখানে একটা রাজনৈতিক দলের কর্মীরা এসে ওইখান থেকে নড়াইতে স্লোগান দিয়ে এসে উস্কে দিয়ে এরা ফলাফল ঘোষণা করছে তাদের এজেন্টরা। আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, এই বিষয়টি হচ্ছে যে নির্বাচন ফলাফল চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আমাদের অফিসিয়ালি যে ঘোষণা, এই ঘোষণা দেওয়ার আগে পূর্বে শিবির সমর্থিত যারা ছিল বাইরে, তারা কিভাবে জানতে পারে যে তারা জয়ী হয়ে গেছে। আমরা এইখানে নির্বাচন কমিশনের অবশ্যই ব্যর্থতা দেখতে পাচ্ছি, এর সুষ্ঠু তদন্ত যাচ্ছি এবং পুনর্বিবেচনা করতে যাচ্ছি। আর একটা বিষয় আমি এইখানে বলতে চাই যে সুজাতের যে জনপ্রিয়তা, সুজাতের জনপ্রিয়তা আকাশচুম্বী। কেননা আপনারা এখানে লক্ষ্য করবেন যে আশেপাশে প্রায় এখানে 1500 মতো এখানে শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীরা জড়ো হয়েছেন শুধু সুজাতের কারণে। সুজাতের যে একটা সুষ্ঠু তদন্ত, সবাই জানে যে সুজাত ভালো বলেছেন। আমরা এই বিষয়টি দাবি জানাচ্ছি, জোর জানাচ্ছি প্রশাসনের কাছে। দর্শক, আসলে এখানে যারা অবস্থান নিয়েছেন তারা যে বিষয়গুলো বলছেন, মূলত যে 3 ভোটের কারচুপির তারা অভিযোগ তুলেছেন এবং আসলে ছাত্র শিবির প্যানেলের বিরুদ্ধে মূলত তাদের সেই অভিযোগ এবং সেটি আসলে তারা পুনরায় পুনর্নিরীক্ষণ এবং সেটি সবার সামনে সেটি পুনর্নিরীক্ষণের তারা দাবি করছেন এবং সেটি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে আসলে অবস্থান নেবেন এবং যে প্রো-ভিসি অবরুদ্ধ রয়েছেন তাকে আসলে অবরুদ্ধ করে রাখবেন। আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এবং পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আবার যুক্ত হয়ে আপনাদের জানিয়ে দিতে পারবো। এখানে আসলে মূলত যেহেতু আসলে ছাত্রদল সমর্থিত প্যানেল, তাদের অভিযোগ যে 3 ভোটের কারণে তাদের আসলে পরাজিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটি তারা বলছেন। এবং আসলে তাদের যে পোলিং এজেন্ট ছিল তিনি বলছিলেন যে আসলে তাদের যে ভোট যে প্রার্থী ছিল তার আসলে বিপুল ভোটে আসলে তিনি এগিয়েছিলেন, এমন একটি বলা হয়েছিল। পরবর্তীতে ভোট কারচুপি হয়েছে অভিযোগ এনে কিন্তু তারা এখানে প্রো-ভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের যে ফলাফল সেটি পুনরীক্ষণ করেই মূলত তাকে সেখানে আবার সেটি পুনরীক্ষণ না করা পর্যন্ত আসলে তারা অবরুদ্ধ রাখবেন, এমনটি কিন্তু এখান থেকে বলা হচ্ছে। তো এই ছিল সব মিলিয়ে আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রো-ভিসিকে অবরুদ্ধ করার সেই খবরাখবর।